রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার নাম ছিল ওহাব। তিনি মদিনার বাসিন্দা হওয়া সত্ত্বেও কুরাইশ গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। যখন কুরাইশদের উপর বারবার আক্রমণ হতে থাকে, তখন তাদের পূর্বপুরুষ মক্কা ছেড়ে মদিনায় চলে যান। একদিন যখন ওহাবের স্ত্রী গর্ভবতী ছিলেন, তখন ওহাব একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে একজন দরবেশ তার সাথে কথা বলছিলেন। হে ওহাব, আপনি বড় ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আসবেন, যিনি সমস্ত পৃথিবীর জন্য রহমত এবং নাজাতের বার্তা নিয়ে আসবেন। সেই মহান মানুষকে গর্ভে ধারণ করার সৌভাগ্য আপনার সন্তানের হবে। আপনি তার নাম আমিনা রাখবেন। সময় মতো আল্লাহর ইচ্ছায় তাদের করে একটি নুরানি কন্যার জন্ম হলো। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তারা তাদের নাম রাখলেন আমিনা। এর আগে মক্কা বা মদিনায় কেউ তাদের কন্যার নাম আমিনা রাখেনি। এই নাম সেই সময়ে পুরো আরবে নতুন ছিল। শৈশব থেকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শান্ত এবং সত্যবাদী ছিলেন। এই কারণে শিশু আমিনাকে সবাই অত্যন্ত ভালোবাসতেন। যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বয়স 6-7 বছর, একদিন তিনি তার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় তিনি একটি সোনার মুদ্রা দেখতে পেলেন। তিনি মুদ্রাটি তুলে নিলেন এবং চিন্তায় পড়ে গেলেন, এটা কি আমার তোলা ঠিক হলো? কিন্তু যদি এটা এখানে পড়ে থাকে, তবে হয়তো এর আসল মালিকের কাছে আর ফেরত দেওয়া যাবে না। তিনি ভাবলেন, সবচেয়ে ভালো হবে এই মুদ্রাটির আসল মালিকের খোঁজ করা। এই ভেবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার মুদ্রা হাতে নিয়ে বান্ধবীর বাড়ির দিকে গেলেন। তারপর বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় এই সোনার মুদ্রাটি পেয়েছি। এখন এর আসল মালিকের কাছে কিভাবে পৌঁছানো যায়? এটা শুনে তার বান্ধবী বললেন, তুমি এটা শুনে এত চিন্তিত কেন? চলো এই মুদ্রাটি দিয়ে আমাদের জন্য খেলনা কিনে নেই। তখন ছোট্ট আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি এই মুদ্রাটি আসল মালিককে খুঁজে ফেরত দেব। এরপর তিনি বান্ধবীকে বিদায় জানালেন এবং সেই পথেই ফিরে চলতে লাগলেন। যে জায়গায় তিনি সোনার মুদ্রাটি পেয়েছিলেন, সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন একজন লোক সেখানে এসে রাস্তায় কিছু খুঁজছেন। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছু খুঁজছেন? তিনি উত্তরে বললেন, আমার একটি সোনার মুদ্রা হারিয়ে গিয়েছে। এটাই ছিল আমার শেষ সম্বল। যদি এটা না পাই, তাহলে আমার পরিবারের সদস্যরা না খেয়ে থাকবেন। তখন ছোট্ট আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখুন তো, এটা কি আপনার? এই বলে তিনি সেই মুদ্রাটি লোকটির হাতে তুলে দিলেন। লোকটি মুদ্রাটিকে হাতে নিয়ে বললেন, হ্যাঁ, এটাই আমার সোনার মুদ্রা। সেই লোকটি খুব খুশি হলেন এবং মন থেকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য দোয়া করতে লাগলেন। এরপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে বড় হতে লাগলেন। বড় হওয়ার পর একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বললেন, আব্বাজান, যখন আমি কোনো নির্জন জায়গায় যাই, তখন কিছু আওয়াজ শুনতে পাই। কেউ যেন আমাকে বলছে, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, আপনাকে মুবারকবাদ। হে রাসূলের মাতা আমিনা, আপনার প্রতি সালাম। মেয়ের মুখ থেকে এই কথা শুনে বাবা তাকে সান্ত্বনা দিলেন এবং চিন্তামুক্ত করলেন। এইভাবে দিন কাটতে লাগলো। এক সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের উপযুক্ত হয়ে গেলেন। একদিন ওহাব হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় আসলেন। সেখানে গিয়ে তিনি তার বন্ধু আব্দুল মুত্তালিবের সাথে দেখা করলেন। অনেকদিন পর দুই বন্ধুর অনেক কথা হলো। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাবা ওহাব বললেন, আমার মেয়ে আমিনার জন্য উপযুক্ত কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছে না। অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটি আমার পছন্দ হচ্ছে না। বন্ধুর এই কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তোমার মেয়ের বিয়ে আমার ছেলে আব্দুল্লাহর সাথে দাও। এটা শুনে ওহাব মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এখানে আমার মেয়ে আমিনার বিয়ে হওয়া উচিত, কারণ আমিনা আগেই বলেছিল, যখনই আমি কোনো নির্জন জায়গায় যাই, তখন শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা। এভাবে তিনি তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেলেন। অন্যদিকে আব্দুল্লাহ ছিলেন এতই সুদর্শন যুবক, যাকে আরবের সেরা ব্যক্তি বলা হতো। যখন তিনি রাস্তায় বের হতেন, তখন সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের দিকে আকর্ষিত করার জন্য দামি পোশাক, গহনা পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত রূপসী তাকে বিয়ে করার জন্য ব্যাকুল ছিল। এরপর ওহাব আব্দুল মুত্তালিবের প্রস্তাব কবুল করে নিলেন। বিয়ের তারিখ নির্ধারণ করা হলো।
বিয়ের বরযাত্রী রওনা হলো। তখন তা বনি আসাদ গোত্রের বাড়ির রাস্তার দিকে যাওয়ার কথা ছিল। আসাদ গোত্রের এক যুবতী মেয়ে কুতাইলা তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, যাতে তিনি বড় ধুমধাম করে বের হওয়া বরযাত্রী দেখতে পান। কুরাইশ গোত্রের অত্যন্ত সুদর্শন আব্দুল্লাহর বিয়ে, আব্দুল মুত্তালিবের মতো বড় আর সম্মানিত ব্যক্তির বিয়ে, তাই সবাই এই বিয়ে দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছিলেন। বরযাত্রী কুতাইলার বাড়ির দরজা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। কুতাইলা এক দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে দেখছিলেন। এত সুন্দর কোনো মানুষ হতে পারে? কুতাইলা আব্দুল্লাহর সৌন্দর্য সম্পর্কে জানতেন। গোটা মক্কায় আব্দুল্লাহর মতো সুন্দর যুবক কেউ ছিল না। কিন্তু কুতাইলার আব্দুল্লাহকে দেখার পেছনে শুধুমাত্র তার সৌন্দর্য ছিল না, বরং আব্দুল্লাহর চেহারায়, তার চোখে যেন এক নূর ঝলমল করছিল। এই নূরের রহস্য কি? কুতাইলা ভাবতে লাগলেন। আব্দুল্লাহ কি সেই নবী? মক্কা এবং মদিনার ইহুদিরা বলছিল সেই সময় একজন নবী আসবেন। আপনি মেহেরবানি করে আমাকে বিয়ে করেন। কুতাইলার কণ্ঠে যেন আপার বেকুলতা ছিল। তখন আব্দুল্লাহ বিস্মিত হয়ে বললেন, আমি তো আমার আব্বাজানের সাথে যাচ্ছি। আমার আব্বাজানের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করতে পারি না। এরপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে আব্দুল্লাহর নিকাহ সম্পন্ন হলো। আব্দুল্লাহ শ্বশুর বাড়ি কিছুদিন থাকার পর নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা হলেন। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার সময় আবারও কুতাইলার সাথে দেখা হলো। কুতাইলা এবারও বড় বেকুল ভাবে আব্দুল্লাহর চেহারায় কিছু খুঁজছিলেন। তার এই অবস্থা দেখে আব্দুল্লাহ কুতাইলার সামনে থেমে গেলেন এবং ভাবলেন কুতাইলা নিশ্চয়ই কিছু বলবেন। কিন্তু কুতাইলা এবারও কিছু বললেন না, শুধু নীরবে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে রইলেন। আব্দুল্লাহ অবাক হলেন এবং বললেন, সেদিনের মতো আজও কিছু বলতে চাও কুতাইলা? কুতাইলা বিষণ্ণ কণ্ঠে উত্তর দিলেন, না, আজ কিছু বলার নেই। সেদিন আপনার চোখে এবং চেহারায় নূর ছিল, আজ সেই নূর নেই। আব্দুল্লাহ, সেই নূর চলে গেছে, তাই এখন আমার আপনাকে কোনো প্রয়োজন নেই। বিয়ের পর আব্দুল্লাহ এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন, কারণ তারা দুজনেই খুব জ্ঞানী ছিলেন। কয়েক মাস পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। এই খবর শুনে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শ্বশুর আব্দুল মুত্তালিব খুব খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে আসলেন, তখন থেকে আব্দুল্লাহর সৌন্দর্য কমতে লাগলো এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সৌন্দর্য 100 গুণ বেড়ে গেল। এক রাতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, কেউ তাকে বলছেন, হে আমিনা, তোমার গর্ভে যে সন্তান আশ্রয় নিয়েছেন তিনি সমস্ত জাহানের নবীদের সর্দার, তিনি রাসূলদের সর্দার। গোটা দুনিয়ার জন্য তিনি রহমত হবেন। আপনি তার নাম মুহাম্মদ রাখবেন। এর কয়েকদিন পর তিনি আবারও স্বপ্নে দেখলেন তিনি একটি গাছের ছায়ায় বসে আছেন। হঠাৎ তার কোল থেকে এক নূরের ঝলক বের হলো এবং পুরো সৃষ্টি জগৎ আলোকিত হয়ে গেল। এছাড়াও যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ অবস্থায় একাকী থাকতেন, তখন শোনা যেত, হে জাহানের সেরা মা, হে মুহাম্মদের মাথা আমিনা, আপনার প্রতি সালাম হোক। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর কাছে গেলেন এবং স্বপ্নের কথা বলতে থাকলেন। আমার গর্ভ অবস্থায় আমি পাই এমন স্বপ্নে দেখি আমি বুঝতে পেরেছি আমার সন্তানের আগমনে গোটা দুনিয়ায় নিশ্চয়ই এক পরিবর্তন আসবে। এরপর কিছুদিন পর আব্দুল মুত্তালিব ব্যবসার কাজে খেজুর আনার জন্য ছেলে আব্দুল্লাহকে মদিনায় যেতে বললেন। এরপর আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিলেন এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাসের গর্ভবতী ছিলেন। মদিনায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাড়ি ফেরার সময় মদিনায় তার মামার বাড়ি উঠলেন। সেখানে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। যেহেতু মদিনাতে তার শ্বশুর বাড়ি ছিল, তাই মামা শ্বশুর চিকিৎসার কোনো ত্রুটি রাখলেন না, তারা ভালোভাবে চিকিৎসা করালেন। কিন্তু আব্দুল্লাহ মক্কায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। এদিকে খবর শুনে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহর বাবা অস্থির হয়ে পড়লেন। এরপর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠালেন। কিন্তু বড় ভাই হারিস মদিনায় মামার বাড়ি গিয়ে দেখলেন যে আব্দুল্লাহ তার মামার বাড়ি ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় আব্দুল্লাহর বয়স ছিল 25 বছর। অবশেষে হারিস আব্দুল্লাহকে আনার পরিবর্তে বাবার কাছে ছোট্ট ভাইয়ের মৃত্যুর খবর নিয়ে আসলেন। বৃদ্ধ বাবা আব্দুল মুত্তালিব এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখজনক খবর শুনে ভেঙে পড়লেন। আব্দুল্লাহর মৃত্যুর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকা অবস্থাতেই বাবা হারিয়ে এতিম হয়ে গেলেন।
এরপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রসবের সময় কাছে আসতে লাগলো। কিন্তু একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন আকাশের পুরো চাঁদ আমার বাড়ির ভিতরে নেমে এসেছে। চারদিকে আনন্দের ঢেউ বইছে, গাছে ফুল দুলছে এবং সুগন্ধ ছড়াচ্ছে। পাখিরা যেন সুমধুর গান গাইছে। পুরো সৃষ্টি জগৎ যেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে মুবারকবাদ জানাচ্ছে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় হলো। সেই সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কেউ ছিল না। তাই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে পড়লেন। তখন তিনি দেখলেন ঘরে হঠাৎ নূরে আলোকিত হয়ে গেল। তখন তিনি দেখলেন কেউ তাকে হাওয়া করছে, কেউ শরবত দিচ্ছে, কেউ জলপান করাচ্ছে। এইসব দেখে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অবাক হলেন। তখন তাদের মধ্য থেকে একজন পরিচয় দিয়ে বললেন, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। অপরজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি নবী ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়ম। এরপর তারা বললেন, হে ভাগ্যবতী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার চিন্তিত হওয়ার কারণ নেই। আমরা শুধু আপনার জন্যই এখানে এসেছি। এরপর ধীরে ধীরে রাতের অন্ধকার কাটতে লাগলো। যখন ফজরের সময় হলো তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জান্নাতি নূরে আলোকিত হয়ে গেল। চারদিক থেকে সালামের ধ্বনি শোনা যাচ্ছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নূরের মধ্য দিয়ে পুরো দুনিয়ার সবকিছু দেখতে পারছিলেন। এরপর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুলে আলোকিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই সময় গোটা মক্কা শহর যেন জান্নাতি সুগন্ধে মম করে উঠল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ খুলে দেখলেন একটি চাঁদের মতো নূরানী সন্তান জন্মগ্রহণ করেছেন। যেন জান্নাতের নূরের ঝলক দেখে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ শান্তি পেল। ফজরের পরে ফুফু সুফিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি গেলেন। তিনি দেখলেন যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চাঁদের মতো সন্তানের জন্ম দিয়েছেন। তখন ফুফু সুফিয়া দৌড়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন এবং বললেন, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে এক চাঁদের আগমন হয়েছে, যা কেউ কখনো দেখেননি। এই শুনে আব্দুল মুত্তালিব দৌড়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আসলেন। দেখতে পেলেন চাঁদের মতো নূরানী সন্তানকে কুলে নিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন লাগছিল যেন সেই নূর দিয়ে পুরো বিশ্ব আলোকিত হয়ে গেছে। তারপর তিনি যখন সেই চাঁদকে কুলে তুলে নিলেন তখন তার চোখ থেকে ঝরছিল। এত সুন্দর সন্তান আগে কখনো কেউ দেখেনি, কিন্তু এত সুন্দর সন্তানের নাম কি রাখা হবে এই ভেবে আব্দুল মুত্তালিব চিন্তিত হলেন। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি স্বপ্নে দেখেছি যে কেউ আমাকে বলছেন এই সন্তানের নাম মুহাম্মদ হবে। আব্দুল মুত্তালিব এই নামে সম্মত হলেন। এরপর আব্দুল মুত্তালিব বাইরে গিয়ে কুরাইশ সর্দারদের সামনে এই নাম ঘোষণা করলেন। এদিকে আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে গিয়ে বললেন, আপনার জন্য সুসংবাদ এনেছি। আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটি সন্তান জন্মগ্রহণ করেছেন। তা শুনে আবুল আহাব খুব খুশি হলেন এবং তার ডান হাতের 7 আঙ্গুলের ইশারায় দাসী সুয়াইবাকে স্বাধীন করে দিলেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের কবরে আযাব প্রতি সোমবার বন্ধ রাখেন। তার ডান হাতের 7 আঙ্গুল থেকে ঝর্ণা প্রবাহিত করেন। আরবের প্রথা অনুযায়ী অভিজাত পরিবারের লোকেরা তাদের সন্তানদের নিজের হাতে লালন পালন করতেন না, বরং গ্রামের কোনো মহিলার দুধ পান করাতেন, যাতে সন্তান গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বড় হয়, বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার কারণে কেউ তাকে দুধ পান করানোর জন্য নিয়ে যেতে চাইছিলেন না, কারণ এতিম সন্তানকে লালন পালন করলে ভালো ইনকাম পাওয়া যেত না। অবশেষে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করানোর দায়িত্ব নিলেন। এরপর বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। বাড়ি পৌঁছে তিনি দেখলেন দুর্বল গাভীগুলো শক্তিশালী হয়ে গেছে। গাভীগুলো আগের চেয়ে দ্বিগুণ দুধ দিচ্ছে। গাছপালা বৃষ্টি ছাড়াই নতুন পাতা, ফুল এবং ফল দিয়ে ভরে গেছে। বাড়ির কাছে একটি কুয়া ছিল, যা কয়েক বছর আগে শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই কুয়োটি হঠাৎ পানিতে পড়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার একটি স্তন হতে দুধ পান করতেন, অন্য স্তনটি
মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিজের সন্তানের জন্য রেখে দিতেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 4 বছর, তখন একদিন তিনি তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলতে গেলেন। এরপর সাদা পোশাক পরা দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। দুইজন ফেরেশতা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে মাটিতে ঘুম পাড়িয়ে দিলেন। তারপর বুক চিরে তার হৃদয়কে প্রকাশ্য জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ালেন। এরপর মা হালিমাকে বললেন, আম্মা জান, দুই অচেনা লোক এসে আমার ভাইয়ের পেট চিরে দিয়েছেন। আপনি জলদি চলুন এবং দেখুন আমার ভাই বেঁচে আছে কিনা। এই খবর শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন এবং দেখলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। তার মুখমণ্ডল বয়ে লাল হয়ে গিয়েছে। যখন বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুজন লোক এসেছিলেন, তারপর আমার বুক চিরে আমার ভেতর থেকে কিছু একটা নিয়ে গেলেন। এই ঘটনার পর বিবি হালিমার মনে একটির পর একটি প্রশ্ন জাগতে লাগলো। এরপর তিনি তার স্বামীকে এই পুরো ঘটনাটি বললেন। এখনই এই শিশুকে আমাদের ফেরত দেওয়া উচিত। এরপর বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মাতা আমিনার কাছে আসলেন। সেখানে পৌঁছে তিনি সমস্ত ঘটনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভ অবস্থার সময় থেকে শুরু করে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পর্যন্ত সমস্ত অলৌকিক ঘটনা বিবি হালিমাকে জানিয়ে দিলেন। এরপর দুধ মায়ের কাছ থেকে নিজের কলিজার টুকরাকে ফেরত নিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলভরা চোখে তার সন্তানকে বুকে জড়িয়ে নিলেন।